বাংলাদেশের মিডিয়া এখানে যে বলা শুরু করছে কি ধর্ম অবমাননার প্রমাণ পায় নাই আইন শৃঙ্খলা বাহিনী। আচ্ছা, তাই নাকি? ওই যে ওই ময়মনসিংহের ভালুকা, ওই যে এক হিন্দু কি জানি দীপুচন্দ্র দাস, তাই না? তো দীপুচন্দ্র দাসকে কি করলো, ধর্ম অবমাননা করছে, মানে নবীকে নিয়ে কিছু বলছে এরকম। এখন নবীকে নিয়ে কি বলছে এইটার কিন্তু কোনো খোঁজখবর পাওয়া যায় নাই। তারপরও তাকে ধরে পিটিয়ে আধমরা করে তারপরে বেঁধে গাছে ঝুলিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। আগুন ধরিয়ে দিয়েছে ওই অনেকটা একটা হাদিসে, সহি হাদিসে আমরা দেখছি যে হজরত আলী কিছু জিন্দিককে ধরে তারপরে জ্যান্ত আগুন জ্বালিয়ে পুড়িয়ে মারছিল। ঘটনাটা অতপর নবীর কাছে যখন গেল তখন বলল যে এই আগুনে পুড়িয়ে দেওয়ার শাস্তি, এটা হলো আল্লাহর শাস্তি, অর্থাৎ তুই যে জাহান্নামে আগুনে পোড়ায় না, তো এটা তো আল্লাহর শাস্তি দেওয়া যাবে না। কী করতে হবে? তাদের কল্লা ফেলে দিতে হবে। জিন্দিক অর্থাৎ ওই যারা নাকি ইসলাম ত্যাগ করেছিল বলে মনে করা হয়, বাট জিন্দিক অগ্নি উপাসক তখন বলা হতো, বা ওই যে জরস্ট্রিয়ান ধর্মের যে অনুসারী ছিল না, ওরাই। তো আগুনের শাস্তি এটা কিন্তু একেবারে অস্বাভাবিক কিছু না। খোদ নবীর আমলেও কিন্তু কিছু কিছু দিত, বাট নবী আবার এটার বিরোধিতা করে বলছিলেন যে দেখো আগুনের শাস্তি এটা আল্লাহর শাস্তি, অতএব এদেরকে এইভাবে না, কল্লা ফেলে দেয়া এটা যেতে পারে। এখন এরা তো প্রথম পিটিয়ে মারছে, তাই না? এখন এরা হয়তো যুক্তি দিতে পারে যে আমরা তো প্রথমে পিটিয়েই মারছি, তারপরে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। এর পক্ষে যুক্তি দেখাতে পারে এরকম যে হ্যাঁ, হিন্দুরা মারা গেলে তাদের লাশ, মানে সব দেহ, এটা তো ওই যে পুড়িয়ে তারপরে ছাই করে দেয়। তো তারা বলতে পারে যে এই জন্যে আমরা, যেহেতু ও হিন্দু, অতএব ওকে যখন মেরে ফেলা হলোই, তো আমরা শতপ্রণোদিত হয়ে তার সৎকারটা করে দিলাম, অর্থাৎ তাকে আগুনে পুড়িয়ে দিলাম আর কি, এটাই। তো এইটা নিয়ে ভাবা হয়েছিল যে মানে ওই যে হাদির মৃত্যুর ডামাডোলে, এবং সেইটা নিয়ে গোটা বাংলাদেশে তুলকালাম কাণ্ড ঘটতেছিল। ওই ডামাডোলে মনে করা হচ্ছিল যে ময়মনসিংহের ভালুকার এই ঘটনা, এইটা আন্তর্জাতিক মিডিয়াতে আসবে না, কেউ জানবে না, কোনো খোঁজখবর কেউ পাবে না। কিন্তু এখন তো হাদির মৃত্যুর যে ডামাডোল, ওটা তাকে জানাজা দিয়ে দেওয়ার পর এখন তো এই যে দেখা যাচ্ছে যে এই দীপুচন্দ্র দাসের এই যে হত্যা, এইটা চতুর্দিকে চাউর হয়ে যাচ্ছে, এবং একই সঙ্গে বাংলাদেশ মনে করছে ঘটনাটার এগেনস্টে তো কিছু করা উচিত। এই জন্য আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করছে, 10-12 জনকে অলরেডি গ্রেপ্তার করছে, এবং অতঃপর তারা ওই তদন্ত করা শুরু করছে, করে তারা বোঝার চেষ্টা করছে যে এ যে ধর্ম অবমাননা করছিল, তো এই হেতু তাকে পিটিয়ে মারা হয়েছে, এটা আসলে ঘটনাটা কী। তো দেখলাম যে বিভিন্নভাবে তারা বলার চেষ্টা করলো যে সে যে কী বলে ধর্ম অবমাননা করছিল, এইটা কিন্তু এখনও পর্যন্ত পুলিশ খুঁজে পায় নাই। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বাংলাদেশের এই মিডিয়াগুলা দেখলাম যে খবরটা এমনভাবে প্রকাশ করে বা করছে যে ধর্ম অবমাননার প্রমাণ পায় নাই বলে এখন যারা তাকে হত্যা করছে, অর্থাৎ এই হেতু তারা অপরাধী, এরকম। বাট থিমটা অনেকটা এরকম যে যদি প্রমাণ পাওয়া যেত যে সে সত্যি ধর্ম অবমাননা করছে, অর্থাৎ নবীকে নিয়ে কোনো কটূক্তি করছে, তাহলে কিন্তু তাকে যে শাস্তিটা দেওয়া হয়েছে, অর্থাৎ পিটিয়ে হত্যা করা হয়েছে, এটা কিন্তু লিগাল হয়ে যেত। বিষয়টা কিন্তু অনেকটা এরকম। এখানে সাইকোলজিক্যাল মাইন্ড সেট আপটা আশা করি আপনারা, আমি জানি না ধরতে পারছেন কি না, বাট খবরগুলো কিন্তু এরকম দেওয়া হচ্ছে যে ধর্ম অবমাননা যদি করার কোনো প্রমাণ ন্যূনতম পাওয়া যেত, দেন ইট উড বি লিগাল, কমপ্লিটলি লিগাল। বাংলাদেশে এই যে সংখ্যালঘুদের ওপরে এই যে ধর্ম অবমাননা করা, এই সমস্ত বিষয় নিয়ে বাংলাদেশে কিন্তু প্রত্যেক বছর বেশ কিছু ঘটনা এরকম ঘটে, এবং অধিকাংশ ক্ষেত্রে আজ পর্যন্ত কোনো ক্ষেত্রেই পুলিশ কিন্তু প্রমাণ দিতে পারে নাই যে বস্তুত হিন্দুরা এই কাজটা করছে। আমার ব্যক্তিগত অভিমত, বাংলাদেশের হিন্দুরা এমনভাবে বাংলাদেশে থাকে, তারা খুব সচেতনভাবে এবং সচেতনে থাকে, যাতে করে তারা এমন কোনো মানে
কথা তারা বলে না, যে যার ভিত্তিতে মুসলমানরা বলতে পারে যে ধর্ম অবমাননা করেছে। এবং বস্তুত ইদানিং যেটা আমি দেখি, ইদানিং কেন অনেক আগ থেকেই, সেটা হলো যে মুসলমানদের সাথে আলাপ আলোচনার ক্ষেত্রে হিন্দুরা কিন্তু অত্যন্ত সতর্ক থাকে যেন কোনোভাবেই তাদের কথাবার্তার মধ্যে ওই যে ইসলাম ধর্মের কোনো বিষয় আশয় উঠে না আসে। কারণ কোথা থেকে কি বলবে, এমনকি ধর্ম নিয়ে যদি কোনো প্রশ্ন করে, যেমন নবীর জীবনী নিয়ে যদি কোনো প্রশ্ন করা হয় যে নবীর তো সহিহ হাদিস মোতাবেক আমরা জানি যে ওনার মিনিমাম 11টা স্ত্রী ছিল, তাই না? তারপরে উনি ওই যে ওনার তো দাসী মারিয়া কিপ্টিয়া নামে একটা দাসীও ছিল, যার গর্ভে ওই যে ইব্রাহিম নামে একটা বাদশা জন্মগ্রহণ করেছিল, 18 মাস বয়সে মারা যায়। তারপরে উনি তো ওই যে প্রৌঢ়কালে ওই যে আয়েশা, তার বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু আবু বকরের মেয়ে আয়েশা, মাত্র 6 বছর বয়স, তাই না? তো তাকে বিয়ে করছিলেন নবী। একেবারে সহিহ হাদিসে আছে। হুজুররাও কিন্তু ইদানিং তাদের ওয়াজ নসিহত এগুলো কিন্তু পেশ করে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, হিন্দুরা কখনো কোশ্চিনকালেও মনের ভুলেও এখন মুসলমানদের সাথে আলাপ আলোচনার ক্ষেত্রে এই ধরনের প্রশ্নও করে না যে আচ্ছা তোমরা তো বলো যে তোমাদের নবী হলো সর্বশ্রেষ্ঠ আদর্শ মানুষ সর্বকালের, ভালো কথা, তো উনি এই কাজগুলো কীভাবে করলো। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যে প্রশ্ন করলো না, এটাও কিন্তু মুসলমানরা সাথে সাথে নবীকে অবমাননা করার অভিযোগ তারপরে তুলে দেয় একেবারে ডাইরেক্টলি। অর্থাৎ নবীকে নিয়ে কোনো প্রশ্ন করা মাত্রই সেটা কিন্তু নবীকে নিয়ে কটূক্তি হয়ে যায় এবং সাথে সাথে কিন্তু ঝাঁপিয়ে পড়ে। এটাই কিন্তু বাংলাদেশে বর্তমানে চলছে, এবং নবীকে নিয়ে কটূক্তি করা বা অবমাননা করা এটার শাস্তি কিন্তু মৃত্যুদণ্ড। এবং এই দেখলাম যে ভারতের একজন সাংবাদিক, খুব নামকরা সাংবাদিক, ওই কী জানি নাম ভুলে গেছি, তো সে দেখলাম যে এই বিষয়টাকে অ্যাড্রেস করে বলছে যে আমি তো কোরআন পড়ছি, কোরআনে কোথাও তো এই ধরনের বক্তব্য দেখি নাই যে নবীকে অপমান করলে বা নবীকে নিয়ে কটূক্তি করলে পিটিয়ে হত্যা করতে হবে, ইসলাম তো শান্তির ধর্ম। এবং সে আরও ইসলামের প্রশংসা করেছে। কি অদ্ভুত ব্যাপার। আমি এই যে ভারতীয় হিন্দুদের সাথে অনেক সময় আলাপ টালাপ করি, যখন এই যে ভারতে যাই আলাপ টালাপ তো অলরেডি হয়, তো ওদের সাথে জিজ্ঞেস করি, ওরা বলে যে ধর্মের অবমাননা করলে হত্যা করতে হবে, বা ধর্ম ত্যাগ করলে হত্যা করতে হবে, এই সমস্ত ইসলামে নাই। এগুলো ধর্মকে ব্যবহার করে কিছু লোক এই ধরনের অসভ্যতা করে, সন্ত্রাসমূলক কর্মকাণ্ড করে। অর্থাৎ ভারতের হিন্দুরা তখন বিশাল ইসলামী পণ্ডিত সেজে ইসলামকে ডিফেন্ড করে। এবং তাদের বক্তব্য হলো, যেটা আমার কাছে মনে হয় বা বিভিন্নভাবে আমি যেটা জানতে পেরেছি, যে তারা যদি এরকমভাবে বলে তাহলে মুসলমানরা আস্তে আস্তে ভদ্র হয়ে যাবে, সজ্জন হয়ে যাবে, তারা সন্ত্রাসবাদী হবে না, শান্তিকামী হবে। এই জন্য তাদের ধর্ম নিয়ে প্রশংসাসূচক বক্তব্য তারা দেয়। ভাই, আপনারা তো বহুদিন ধরে বহুভাবে এইভাবে প্রশংসা করে আসছেন, কি আসছেন না? আপনাদের ধর্মগুরুরাও কিন্তু অনেক ক্ষেত্রে অনেকভাবে এই কথাগুলো বলে, কিন্তু তাতে কি মুসলমানদের কোনো চেঞ্জ হয়েছে? বরং আপনারা যখন এই কথাগুলো বলেন তারা বস্তুত মনে হাসাহাসি করে, জানেন, এবং তখন তারা আরও দ্বিগুণ উৎসাহে তাদের বিধিবিধান, আচার আচরণ এগুলো আরও বেশি করে উৎসাহে তারা এগুলো প্রয়োগ করা শুরু করে। এটাই বাস্তবতা। তারা কিন্তু এগুলো চেঞ্জ হয় না, কারণ তারা তো জানে যে তাদের ধর্ম সর্বশ্রেষ্ঠ আদর্শ ধর্ম, তাই না? এবং আল্লাহর কাছ থেকে এটা আসছে। এই যে আজকে এই দীপুচন্দ্র দাস এখন বলা হচ্ছে যে ধর্ম অবমাননা করছে, এটার কোনো প্রমাণ তারা পায় না, ইটস ওকে। বাট যখন একে পিটিয়ে মারছিল তখন কিন্তু এত প্রমাণের দরকার হয় না। ইসলামের বিষয় হলো যে সন্দেহ করে হলেও দোষী সাব্যস্ত করা যায়। অর্থাৎ মুসলমানরা যদি সন্দেহ করে, মনে করে যে অমুকে ইসলাম ধর্মের অবমাননা করেছে, নবীকে অবমাননা করেছে, তারপরেও কিন্তু শাস্তি দেওয়া যায়। এটা কীভাবে বুঝলাম জানেন? সূরা নিসার 34 নম্বর আয়াতে এখানে বলা আছে, যদি তোমার স্ত্রীর ব্যাপারে সন্দেহ পোষণ করো যে সে অবাধ্য হয়ে গেছে, খেয়াল করেন, সন্দেহ পোষণ যদি করেন যে আপনার স্ত্রী অবাধ্য হয়ে গেছে, বাস্তবে কিন্তু এখনও অবাধ্য হয় নাই, বাট আপনি সন্দেহ করতেছেন, তাহলেই কিন্তু তার উপরে শাস্তি প্রয়োগ করা যাবে। কি করতে হবে? প্রথমে তার সাথে কথা বন্ধ করে দিতে হবে, তারপরে তার সাথে শয্যা ত্যাগ করতে হবে, এবং তারপরে তাকে ফিটাতে হবে। এটা কিন্তু সে যে অবাধ্য হয়ে গেছে বিষয়টা এরকম না, জাস্ট সন্দেহ পোষণ
যদি করা হয় তাহলে সুতরাং ওই একই ফর্মুলা বা একই বিধান ইউজ করে যদি মনে করা হয় যে অমুক ইসলাম ধর্মের অবমাননা করেছে বলে সন্দেহ হচ্ছে, তাহলেই কিন্তু মুসলমানরা তার উপরে ঝাঁপিয়ে পড়তে পারে। এটা গেল যে তাদের এই ঘটনাটাকে তারা যে লেজিটিমেশন করলো না, এটার একটা পদ্ধতি। কিন্তু কথা হচ্ছে মুসলমানরা আসলে ওই প্রমাণ এবং বিশ্বাস এবং দাবি, মানে দাবি বা বিশ্বাস এবং প্রমাণ এর মধ্যে পার্থক্য করতে পারে না। অ্যান্ড দিস ইজ দেয়ার ফান্ডামেন্টাল প্রবলেম। তারা যেটাকে বিশ্বাস বা দাবি হিসাবে তুলে ধরে ওটাকেই প্রমাণ হিসাবে তুলে ধরে। উদাহরণ, হজরত মুহাম্মদ যে নবী, তার কিন্তু অকাট্য কোনো প্রমাণ নেই। আর কোরআন যে আল্লাহর বাণী, সেটারও কিন্তু অকাট্য প্রমাণ নেই। এটা তারা বিশ্বাস করে, খেয়াল করতে হবে, এটা তারা বিশ্বাস করে। যেমন হিন্দুরা ওই যে কৃষ্ণকে ঈশ্বরের অবতার বলে কি অকাট্য কোনো প্রমাণ আছে নাকি? জি না, এটাও তারা বিশ্বাস করে, কি তাই না? বা খ্রিস্টানরা মনে করেন যীশু খ্রিস্টকে ঈশ্বরের পুত্র হিসেবে বিশ্বাস করে, কিন্তু এটা তো আসলে কোনো প্রমাণ না, এটা কিন্তু কোনো প্রমাণ না। মুসলমানদের ক্ষেত্রে যে জিনিসটা ঘটে, তারা এই যে বিশ্বাস করে না, এটাই প্রমাণ হিসাবে তারা দৃঢ়ভাবে বিশ্বাস করে। দে ক্যান ডিফারেন্সিয়েট বিটুইন বিলিফ অ্যান্ড এভিডেন্স অর উইটনেস অর প্রুফ, এটাই। অতএব এরা যখন সন্দেহ করবে অথবা কোনো দাবি করবে অথবা কোনো মনে করবে যে অমুকে ধর্ম অবমাননা করেছে, নবীকে নিয়ে গালি দিয়েছে বা নবীকে নিয়ে কটূক্তি করছে, ব্যাস এটাই কিন্তু প্রমাণ। এবং এই হেতু তারা কিন্তু ঝাঁপিয়ে পড়বে। কারণ ওই যে সূরা নিসা 34 নম্বর আয়াত, ওখানে সন্দেহ করলেও কিন্তু শাস্তি দেওয়া যায়। অর্থাৎ এখন ওই ধর্ম অবমাননার প্রমাণ পায়নি বলে হিন্দুটাকে যে মেরে পিটিয়ে ফেললো, এর জন্যে ওই যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা যে অনুতপ্ত, তা কিন্তু না। আপনাকে বুঝতে হবে এখানে মেইন মেন্টাল বা সাইকোলজিক্যাল বিষয়টা কি। এইটা কিন্তু তারা কিন্তু অনুতপ্ত না, তারা কিন্তু দিব্যি বলবে হ্যাঁ সে নবীকে এটা বলছে, মাথায় রক্ত উঠে গেছিলো তাই পিটিয়ে মারছি। এখন এদের যে গ্রেপ্তার করা হয়েছে, দেখবেন যে করছে, টেলিভিশনে এসে বক্তব্য বিবৃতি দিচ্ছে, 2 দিন পরে এই জিনিসগুলো তো মানুষ ভুলে যাবে। আমি একেবারে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি এর একটারও শাস্তি হবে না, দেখবেন একটারও শাস্তি হবে না। এটাই হলো বাংলাদেশের মূল সমস্যা। এখন দেখবেন সাড়ম্বরে বলবে অমুককে গ্রেপ্তার করছি, তমুককে গ্রেপ্তার করছি, এইগুলা কিন্তু কদিন হয়তো জেল হাজতে থাকবে, এরপরে দেখবেন যে দিব্যি জামিন নিয়ে বের হয়ে এসে হেসে গেলে বেড়াচ্ছে, এর কারো কোনো বিচার হবে না। আমরা দেখেন যে 2021 সালে ওই যে কুমিল্লার মন্দিরে ওই যে রাখলো না, ওই যে হনুমানের পায়ের নিচে কোরআন রাখলো না, এরপরে এবং পরবর্তীতে জানা গেল কোনো হিন্দি এটা করে নাই, ইকবাল নামের একটা ছেলে করছে, তাও ওই যে মসজিদের হুজুরদের কাছ থেকে কোরআন নিয়ে একটা ওই জায়গায় ষড়যন্ত্র করছে, তাই না? ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন, এই জিনিসটা যখন আন্তর্জাতিকভাবে ব্যাপকভাবে প্রচার হয়ে গেল, ওই ছেলেটাকে মাত্র 10 মাসের কারাদণ্ড দিয়েছে। এবং ওই ঘটনার প্রেক্ষিতে যারা নাকি হিন্দুদের উপর ঝাঁপিয়ে পড়ছিল এবং কয়েকজন হিন্দু মারা গেল না, ভাঙচুর জ্বালাও পোড়াও করছিল না সারা বাংলাদেশে, ওদেরও বিভিন্ন জায়গায় কয়েকটাকে ধরছিল, ওই পর্যন্তই, কিন্তু ওদের একটারও শাস্তি নেই, জানেন? এই যে তেমন কোনো শাস্তি হয় না, অথবা হলো না, হয়তো নামকা অস্তে অল্প কিছু শাস্তি হয়েছিল। এর মূল কারণ কি? কারণ হচ্ছে এদের রক্ষা করার জন্যে সমস্ত উকিলরা তাদের পক্ষে কিন্তু সওয়াল জবাব করছিল, অর্থাৎ যুক্তিতর্ক তুলে ধরছিল। এবং এন্ড অফ দ্য ডে ওই সমস্ত উকিলরা তারা মমিন মুসলমান, যে বিচারক সেও মমিন মুসলমান। তো তাদের কাছে তো হিন্দুদের উপরে আক্রমণ করা বা তাদের মন্দিরে ষড়যন্ত্র করে কোরআন রেখে তাকিয়াবাজি করে হিন্দুদের উপর ঝাঁপিয়ে পড়া, এটা তো তাদের ধর্ম অনুযায়ী তাদের যে বক্তব্য বিবৃতি ইলিগাল না, তো তাদের অনুযায়ী তো ইলিগাল না। ফলে হচ্ছে কি তারা দেখা যাবে যে বিচার হালকা হয়ে গেছে, তেমন কোনো কিছু হয় নাই। নইলে যে ইকবালের কারণে কতগুলো হিন্দুকে পিটিয়ে মেরে ফেলা হলো, বিভিন্ন মন্দির ভাঙ্গা হলো, সারা বাংলাদেশে যে সমস্ত ঘটনা ঘটলো, কত বাড়িঘর ভেঙে চুরে খান করা হলো, তাই না? এবং প্রায় 6-7 জন হিন্দুকে মেরে ফেলা হলো। যে ইকবালের এই অকারেন্সের ঘটনায় তার মাত্র 10 বছর সাজা হয়, 10 মাস সাজা হয় কেমনে?
তার মানে কি, এই ইকবালকে রক্ষার জন্যে ওই কোর্টে একেবারে স্বতঃস্ফূর্তভাবে বিনা ফিতে যত মমিন মুসলমান উকিল ছিল সবাই তার পক্ষে দাঁড়িয়েছে। না না না, সে নিরপরাধ, সে তো মানসিক ভারসাম্যহীন, সে ভুলে এই কাজটা করে ফেলছে, তাকে দিয়ে করানো হয়েছে, অতএব সে নির্দোষ। আর যেও বিচারক যে বিচার করছে সেও কি মমিন মুসলমান না? সে কি জানে না যে হিন্দুদের এই ধর্ম, এগুলো পৌত্তলিকতা, এই মূর্তি পূজা, এগুলো অন্যায়, বাংলাদেশে এগুলো ভয়ঙ্কর অন্যায়, মুসলিম ল্যান্ডে এই সমস্ত মূর্তি টুর্তি থাকা যাবে না। খোদ নবী নিজেই কাবা ঘরে ঢুকে 350 যে মূর্তি টুর্তি নাকি ছিল ভেঙে চুরে খান খান করে খালি দেনই নাই, তার সাহাবীদেরকে নির্দেশ দিলেন যে আরব পেনিনসুলাতে যেখানে যত মন্দির আছে এবং যেখানে যত মূর্তি আছে ভেঙে চুরে সমান করে দিতে হবে। ওই যে লাত মানাত উজ্জা, তারপরে যে নবী ইব্রাহিম কি করছিলেন, তার বাপ আজর সে নাকি মূর্তি বানাতো, তো ইব্রাহিম কি মূর্তি ভেঙে একেবারে সব গুঁড়া গুঁড়া করে দিল, তাই না? তো এই বিচারকটাও তো এগুলো জানে। অতএব এই ইকবালের কর্মকাণ্ডের কারণে মমিন মুসলমানরা যদি বিভিন্ন জায়গায় মন্দিরে হামলা চালিয়ে তাদের প্রতিমা বা মূর্তি এগুলো ভাঙে, ওই যে বিচারক সেও তো মনে মনে খুশি যে কাজটা তো ঠিকই আছে, এটাই তো হওয়া উচিত। তাহলে তার পক্ষে কি ইকবালকে শাস্তি দেওয়া সম্ভব? ঘটনা বুঝতে পারছেন? অতএব এই যে এই যে দীপুচন্দ্র দাসের মানে হত্যাকাণ্ড, তাই না, যাদেরকে এখন ধরা হচ্ছে, দীপুচন্দ্র দাস যাকে ধরা হচ্ছে, ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যে এখন বলছে না যে কোনো প্রমাণ পাওয়া যায় না, হ্যান পাওয়া যায় নাই, কিন্তু বাংলাদেশের সিংহভাগ মুমিন মুসলমান কিন্তু মনে মনে ঠিকই বিশ্বাস করে। হতেও পারে নিশ্চয়ই কিছু বলছে, নইলে কি তারা কি পিটিয়ে মারছে নাকি? ফলাফল ওই ইকবালকে যেমন 10 মাস জেল দেওয়া হয়েছে না, 10 মাস, এই যে আটক হয়েছে না, এই যে পুড়িয়ে মারছে এই দীপুচন্দ্র দাসকে, এই আসামিগুলার প্রতি ওই কোর্টের সমস্ত উকিল দাঁড়িয়ে যাবে, বলবে যে না, তারা আসলে ভুলে আবেগে তাড়িত হয়ে একটা ভুল কাজ করে ফেলছে। আসলে মুমিন মুসলমানদের হৃদয়ে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে কেউ কোনো কথা বললে মুমিন মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে ভয়ঙ্কর আঘাত লাগে, এই জন্য অনেক সময় অনেক কিছু করে বসে, এটা সে স্বেচ্ছায় করে নাই, সেটা সে কখনোই এটা তার করার উদ্দেশ্য ছিল না, এটা আসলে ইমোশনালি করে ফেলছে। সমস্ত উকিল দাঁড়িয়ে যাবে এদের পক্ষে, এবং ওই যে জজ যে বিচার করে সেও কিন্তু মানসিকভাবে চেষ্টায় থাকবে, একটা হিন্দুকে হত্যা করেছে ধর্মীয় অবমাননা করে, সেও মনে মনে বিশ্বাস করবে নিশ্চয়ই কিছু একটা ঘটছে, নইলে এরকম পিটিয়ে মারে নাকি। সেও কিন্তু বিষয়টাকে হালকা হিসাবে দেখবে, দেখা যাবে যে এই যেগুলা মানে ধরা পড়ছে 1 মাস 2 মাস 6 মাসের হয়তো কারাদণ্ড। সহিহ হাদিসে খুব পরিষ্কার বর্ণিত আছে। সেটা কি? সেটা হলে যে কোনো অমুসলিম যদি মুসলমানকে হত্যা করে ফেলে, কোনো অমুসলিম, হ্যাঁ, তাহলে ওই অমুসলিমের সাজা হবে কিন্তু কল্লা ফেলে দিতে হবে, মানে তার মৃত্যুদণ্ড হবে। কিন্তু কোনো মুসলমান যদি ভুলক্রমেও কোনো অমুসলিমকে হত্যা করে ফেলে, তাহলে মুসলমানের শাস্তি কিন্তু মৃত্যুদণ্ড হবে না। নবীর হাদিস ভাই। এখানে এগুলো তো এই যারা নাকি উকিল বা যে জজ, তার মাথায় তো বিষয়টা থাকবে, তাই না? ফলাফল বুঝতেই পারছেন। ধন্যবাদ।